আর এই রুহের মরণ আমাদের দেশের মৌলবী মুন্সিরা অধিকাংশ পীর মাশায়েখরা ঘটায় দিছে, আল্লাহরই মরণ ঘটায় দিছে। নাউজুবিল্লাহ। রুহের কথা পাইছি যে কুল্লু রুহিন জায়গাতাল মৌত আছে সারা কোরআনে নাই, তাহলে রুহ আর নফস এক হয় কেমনে? আচ্ছা, সারা কোরআনে তো পাইলাম না যে রুহে আম্মারা, রুহে লওয়ামা, হ্যাঁ, রুহে মুতমাইন্না, রুহে মুলহেমা পাইছেন? নাই। আছে কি নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমা, নফসে ওয়াহেদা। আবার এই নফসি, নফসে ইনসানি, নফসে হাইওয়ানি, নফসে সাজারা, নফসে জিন্নি, এইভাবে অনেক প্রকার নফস আছে এক একভাবে। তো নফসের ভাগ আছে, রুহের ভাগ নাই। নফস জন্মায়, এর জন্য নফসের মরণ আছে। রুহ জন্মায়ও না, রুহের কোনো মরণও নাই। নফসের মাগফিরাত করতে হবে, নফসের জন্য তওবা, রুহের জন্য তওবা না। রুহ যে সে যখন প্রকাশিত হয় তখন সে হয় রসুল। এলে রসুল মরে না, রসুল মরলে রুহ মরে যাব, আল্লাহ মরে যাব। নাউজুবিল্লাহ মিন জালিক। রুহ প্রকাশ হইলে সে হয় রসুল। বুঝছো বাবা? ওই যে দেহ মা মরিয়মের মেহরাবে যখন রুহ আসলো, প্রকাশ হইল পুরুষ রূপে, বালক রূপে, তখন মা মরিয়ম দেখা ভয় পায় গেল। কি ব্যাপার, দরজায় লাগাই না আপনি কি? তখন বলল, মরিয়ম তুমি ভয় পাও না, আমি তোমার রবের তরফ হইতে একজন রসুল। প্রথমে কিছু রু যখন প্রকাশিত হয় তখনই সে রসুল হয়। বুঝছা? রহস্যের আর একটু সামনে বারণ যাব না, তাহলে একদম ল্যাংটা করে দেওয়া যাব। রসুল মারা যায় না, নবী মারা যায় না, অলি মারা যায় না, কারণ মরে নফস। রসুল যে সে নফস না, নফস অলি হয় না, নফস পবিত্র হয়, মুতমাইন হয়, নফস অলি হয় না। পবিত্র নফসের উপরে রূপ প্রকাশ হইলে সে হয় অলি। বুঝছা? পবিত্র নফস প্রকাশিত হইলে সে হয় রসুল। পবিত্র নফসের উপরে রূপ প্রকাশিত হইলে সে হয় রসুল। পবিত্র নফসের উপরে যখন রূহ প্রকাশিত হয়, আরও রেসালাত প্রকাশিত হয়, বেলায়েত প্রকাশিত হয়, উবুদিয়াত প্রকাশিত হয়, সে নবী হয়ে যায়। আর পবিত্র নফসের উপরে যখন রেসালাত, বেলায়েত, নবুয়ত সকল প্রকাশ হয়, তখন সে হয় আব্দুহু, যে আব্দুহু নবীরে জ্ঞান দেয়। এখন যে বুঝতে পারে না যে নফসের বিষয় আর রুহের বিষয়, সে কীভাবে? এই দেহ আমার খাঁচা, এই দেহ আমার পোশাক, এই দেহ নফসের পোশাক, এই দেহ নফসের খাঁচা। এটা রুহের খাঁচা না, নফসের খাঁচা। কারণ রুকে আটকাইব ওই ভাণ্ড নাই। রুহের মধ্যে যা ফানা হইতে হয়, রু আয়াকের মধ্যে ফানা হয় না। কারণ রু নূরের মহাসমুদ্র, সমুদ্র হইলেও ছোট হয়, বুঝাইবার লেগে কইতেছি। মহাসমুদ্রের মাঝে হাজার হাজার জাহাজ সে ভাসতে পারে না? কোটি কোটি মাছ সাঁতরাইতে পারে না? কিন্তু একটা জাহাজের মধ্যে সমুদ্রকে আনা সম্ভব? ঠিক রূহ হচ্ছে আল্লাহর জাত, নূরের মহাসমুদ্র। সেইখানে নফস সে হচ্ছে আল্লাহর সেফাতি নূর, সবচুচু স্তরের সেফাতি নূরের তৈরি নফস। এই সেফাত, আল্লাহ রবের সেফাত যে নফস, সেই নফস সেফাত কোনোদিন যাত্রে ধারণ করতে পারে না। তখন সেফাত কি করে? সে যায় জাতের মধ্যে ফানা হয়, বাঁকা হয়, লীন হয়। বুঝতে পারছেন? যেরকম সাগরের মধ্যে একটা জাহাজ সে ভাসে, সে চলাফেরা করে, ঠিক নফস রুহের মাঝে ফানা ও বাঁকা হবে। আর এই রুহের মরণ আমাদের দেশের মৌলবী মুন্সিরা অধিকাংশ পীর মাশায়েখরা ঘটায় দিছে, আল্লাহরই মরণ ঘটায় দিছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আরে মোর বইল জীবে, মোর বইল প্রাণে, রুহে মরে কই থেকে? এর লেগা ওহাবিরা কি করে? ওহাবি মৌলবীরা নবীরে মানুষ বানাইবার চায়। আল্লাহ কিন্তু নবীকে মানুষ বলে নাই, কিন্তু ওহাবিরা নবীরে মানুষ কয়, যুক্তি দেখায়, মাইটা যুক্তি। নবী কি মানুষ না? আমাদের মতো না, তোদের মতো? নবীর ভিতরে যেটা আছে হিটে কি? তা আপনার নবী যদি মানুষ একরকম হন, তা আপনার মধ্যে ওহি আসে না কেন? আপনার উপরে কোরআন নাজিল হইল না কেন? আপনার উপরে কেতাব নাজিল হইল না কেন? আপনার উপরে ফোরকান নাজিল হইল না কেন? আপনার উপরে 23,000 বার এই জিবরাইল ফেরেশতা আসলো না কেন? আপনি লৌহে মাহফুজ দেখলেন না কেন?
জান্নাত জাহান্নাম সওয়ার করলেন না কেন, ভ্রমণ করলেন না কেন? আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন বুরাক পাঠাইল না কেন? আপনি তো নামাজ কম পড়বার নাই। মসজিদের মধ্যে বুরাক আইছে না বড়, জিব্রাইল ফেরেশতা লইয়া। মেরাজে গেলেন না কেন? আপনার একবার মেরাজ হইল না কেন? 27.5 বছর মেরাজে থাকতে পারলেন না কেন? আপনি থুতু ফালাইলে পরে পবিত্র পানি নাপাক হয়ে যায়। আল্লাহর হাবিব থুতু নিক্ষেপ করছে, মরা কুয়া পানি বলকাইয়া জিন্দা হয়ে গেছে, পানি উপরে আয়া পড়ছে, তাই না? আচ্ছা, আপনার কাটলে পরে মলম লাগায়া ব্যান্ডিজ লাগায় জোড়া লাগান যায় না? আর আল্লাহর রসুল লওয়াবে দেহান এটা লাগাইছে, জিব্বার লালা লাগাইছে, সেরে গেছে মেডিসিন। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে 2 টুকরা করলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইয়াসিন ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া সাহেবুল জামাল, ইয়া সৈয়দুল বশর, ইয়া ইমামুল মুরসালিন, ইয়া খাতামান নবিয়্যিন, ইয়া সৈয়দুল মুরসালিন। আল্লাহ কেন বললেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী? আমি আমার ফেরেশতাগুলো আমার নবীর উপরে দুরূদ পড়ি। মৌলভী সাহেব, আপনি আর নবী যদি একরকম হন, ওহাবি তুমি আর নবী যদি একরকম, তোমার উপরে আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতা দুরূদ পড়ে না?